হোয়াটসঅ্যাপ গাইস, স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব এইচটিএমএল টেবিল সম্পর্কে। আমরা এখানে শুরুতেই একটি ফাইল তৈরি করে নেব, table.html। ফাইল তৈরি করে নেওয়ার পর আমরা এই ফাইলটাকে সিম্পলি এখান থেকে আমাদের যে লাইভ সার্ভার আছে এই লাইভ সার্ভার দিয়ে ওপেন করে নেব। লাইভ সার্ভার দিয়ে ওপেন করে নেওয়ার পর আমরা এখানে দেখতে পারবো ব্ল্যাঙ্ক একটি পেজ। সেজন্য আমরা এখানে এইচটিএমএল যে টেমপ্লেটটি আছে এটি লোড করে নেব। নেয়ার পর আমাদের কার্যক্রম শুরু হবে। আমরা এখান থেকে জাস্ট টাইটেলটা চেঞ্জ করে দেব, টেবিল মেক দিয়ে আমরা এখানে আমাদের কোডগুলো লেখা শুরু করতে পারি। আমরা বডির ভিতরে এসে প্রথমেই লিখব একটি h1 ট্যাগের ভিতরে html টেবিল ট্যাগ। লেখার পর আমরা এখান থেকে আমাদের কার্যক্রমগুলো শুরু করতে পারি। এখানে আমরা লিখব টেবিল ট্যাগের জন্য আমরা টেবিল ট্যাগ ব্যবহার করব টেবিল তৈরি করার জন্য। এখানে আমাদের বোঝার জন্য বেশ কিছু কাহিনী আছে যেগুলো আপনি এখনই বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে হোভারে আছে টিআরের ভিতরে আছে টিএইচ এবং এর ভিতরে আবার অন্য এখানে ব্যবহার করা আছে টিডি। আমরা এই ব্যাপারটা আগে ক্লিয়ার হয়ে নেই। এখানে জাস্ট আমরা শুরুতেই বুঝবো টেবিল হেড, এরপরে বুঝবো টেবিল বডি, আছে টেবিল রো, আবার আছে টেবিল কলাম। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা যে টেবিল হেড আছে এই টেবিল হেডের জন্য আমরা টিডি ব্যবহার করব, টেবিল বডির জন্য আমরা ব্যবহার করব টিডি এবং টেবিল রোর জন্য টিআর। আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। আমরা এখানে টেবিল হেডের জন্য ব্যবহার করব টিএইচ দিয়ে আমরা টেবিল হেডকে টার্গেট করব। টেবিল বডির জন্য আমরা টিআর এবং টেবিল ডাটার জন্য টিডি ব্যবহার করব। বেসিক্যালি টেবিল বডি যে আছে টিআর, এটি দিয়ে আমরা রো তৈরি করি এবং টিডি বা টেবিল ডাটা আছে এটি দিয়ে আমরা কলাম তৈরি করি। বেসিক্যালি আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে। আমরা যদি টেবিল হেড তৈরি করতে চাই বা টেবিলের যে উপরের আপারের যে অংশটা আছে মোটা দাগে, আমরা যদি এখান থেকে একটি টেবিল দেখি, টেবিল ট্যাগ ইন এইচটিএমএল লিখে সার্চ করার পর আমরা যদি ইমেজে আসি এবং এখান থেকে জাস্ট এই ইমেজটা যদি ওপেন করি সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন, এখানে দেখতে পারবেন যে উপরের যে লেখাগুলো আছে এই লেখাগুলো একটু মোটা করে মনে হচ্ছে যে বোল্ড করে দিয়েছে এবং নিচের লেখাগুলো একটু লাইট ওয়েটের। আমরা এই যে লেখাটা আছে এই লেখাটাকে স্টাইল করার সময় বোল্ড না করেও স্টাইল করতে পারি। যদি আমরা টেবিল হেড ব্যবহার করি সেক্ষেত্রে অটোমেটিক লেখাটা এরকম হয়ে আসবে এবং এগুলোকে আমরা টেবিল ডাটা হিসেবে ব্যবহার করতে পারি। আমরা কিভাবে টেবিল হেড কিভাবে টেবিল ডাটা ব্যবহার করব আমরা পরবর্তীতে দেখতে পারবো। এখনই আমরা এখানে আসব। এখন আমরা টেবিলের যে কোডগুলো আছে এগুলো করা শুরু করব। এগুলো আমরা এখান থেকে কেটে দিয়ে আমরা এখান থেকে প্রথমে একটি টিআর দিয়ে আমরা টেবিল রো নিলাম। টেবিল রো নেওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে টেবিলের হেড তৈরি করা। এজন্য টিএইচ মানে টেবিল হেড তৈরি করব। টেবিল হেডে আমরা লিখতে পারি নেম। বেসিক্যালি আমরা এগুলো হচ্ছে যে ফিল্ডগুলো তৈরি করব, যে ডাটাগুলো আমাদের দরকার সেগুলো আমরা এখানে তৈরি করতে পারি। নেম, এজ, সিটি, আমরা জাস্ট এই তিনটি ডাটা নিয়ে এখানে কাজ করব। এরপরে আমাদের একটি রো শেষ হয়ে গেল, এখন আমাদের আরেকটি রো তৈরি করতে হবে। এখন আমরা রো তৈরি করার জন্য টিআর ব্যবহার করব এবং এরপরে আমরা যে জিনিসগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে টেবিলের ডাটা। কারণ আমরা আগে টেবিলের হেড তৈরি করে নিয়েছি, এই হেডের আন্ডারে আমরা টেবিলের ডাটা তৈরি করব। এখন আমি যদি এখানে ট্যাব দেই সেক্ষেত্রে ডাটাগুলো ফিল হয়ে গেল। আমরা টেবিল ডাটা মানে প্রথম রো সাথে প্রথম হেডের সাথে প্রথম টেবিল ডাটা কানেক্টেড, দ্বিতীয়র সাথে দ্বিতীয়টা কানেক্টেড, তৃতীয়র সাথে তৃতীয়টা কানেক্টেড। এখন আমরা যদি শো করি, রান করি সেক্ষেত্রে দেখতে পারবেন যে এমন দেখাচ্ছে। এখন আমরা যদি টেবিলে বর্ডার ব্যবহার করি সেক্ষেত্রে আপনারা খুব সহজেই জিনিসটা বুঝতে পারবেন। এখানে আমরা লিখতে পারি বর্ডার 1। আমরা এই ভ্যালুগুলো এখানে যদি পাস করে দিই সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন টেবিলে এমন একটা পরিবর্তন চলে এসেছে। এখন আমরা এখানে দেখতে পারবেন যে নেমের এখানে আছে জন ডেও, এজ আছে 30, সিটি আছে নিউ ইয়র্ক। ঠিক একইভাবে আমরা যদি আরও
রো অ্যাড করি সেক্ষেত্রে ডাটাগুলো অটোমেটিক অ্যাড হয়ে যেতে থাকবে। দেখেন আমরা আরও কিছু রো অ্যাড করে নিলাম। এখন যদি আমরা এখানে গিয়ে শো করি তাহলে দেখতে পারবেন যে ডাটাগুলো অ্যাড হয়ে যাচ্ছে। এখন আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে যে দুইটি রোকে একসঙ্গে করার বা দুইটি কলামকে একসঙ্গে করার, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? যেমন আমরা এখানে নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেস এই দুটাকে একখানে করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানে নিউ ইয়র্ক যে আছে এখানে গিয়ে ব্যবহার করব কল স্প্যান 1 দেব, কল স্প্যান 1 এবং নিচে যে লস অ্যাঞ্জেলেস আছে এটিকে জাস্ট কমেন্ট করে দেব। সেক্ষেত্রে এটি আর কাজ করবে না। সরি, এখানে আমাদেরকে 2 দিতে হবে, সেক্ষেত্রে এটি দুটি রো নিয়ে কোল্যাপস হয়ে যাবে। আচ্ছা, এটি কি রো স্প্যান হবে? রো স্প্যান, হ্যাঁ ঠিক আছে, এখন কাজ করতেছে। আমরা ভুল করে ফেলেছিলাম। আমরা যদি দুটি রোকে মার্জ করতে চাই, মানে দুটি রোকে একসঙ্গে করতে চাই, সেক্ষেত্রে আমাকে রো স্প্যান ব্যবহার করতে হবে। আর এদিকে যদি আমরা দুটি কলামকে একত্রীকৃত করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কল স্প্যান ব্যবহার করতে হবে। এখন আমরা 22 এবং শিকাগো এই দুটি কলামকে একত্রিত করব এবং এখান থেকে শিকাগো যে ভ্যালুটা আছে এটাকে কমেন্ট করে দেব। চলুন করি। আমরা প্রথমে 22 আছে, এখানে গিয়ে লিখব কল স্প্যান 2 এবং যে শিকাগো যে ভ্যালুটা আছে এটিকে জাস্ট কমেন্ট করে দিব। কমেন্ট করে দিলে আমরা এখানে গেলে দেখতে পারবো যে 22 যে ভ্যালুটা আছে এটি দুইটি রো মিলে চলে এসেছে। আমরা এভাবে রো স্প্যান এবং কল স্প্যান ব্যবহার করে খুব সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারি। এমন না যে শুধুমাত্র আমরা একটি রো দুইটি রো স্প্যান করতে পারি, এমনটা না। এখন এখানে যদি আনলিমিটেড রো থাকতো সেক্ষেত্রে আমরা আনলিমিটেড রোকেই স্প্যান করতে পারতাম। এই ব্যাপারগুলোকে খুব সহজেই হ্যান্ডেল করা যায় জাভাস্ক্রিপ্ট দিয়ে কিংবা সিএসএস দিয়ে। আপনারা পরবর্তীতে যখন সিএসএস নিয়ে জানবেন, আমরা সিএসএসের টেবিল প্রপার্টিগুলো সম্পর্কে জানবো, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে আমরা খুব সহজেই অনেক আকর্ষণীয় টেবিল ডিজাইন করে ফেলতে পারতেছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।